আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এই তিনজনে ডোনাল্ড ট্রাম্পের ছাপ কমিয়ে দিয়েছে একেবারে। ডোনাল্ড ট্রাম্প এখন ছাপ মুক্ত অবস্থায় আছে, কারণ এই তিনজন এখন যুদ্ধ বন্ধের জন্য ইরানের সাথে নেগোসিয়েশন করতেছে, আলোচনা করতেছে। এই তিনজনের উপর দায়িত্ব পড়ছে এই যুদ্ধ বন্ধের। এখন ডোনাল্ড ট্রাম্প ছাপ মুক্ত, কারণ এই যুদ্ধের ছাপে ডোনাল্ড ট্রাম্প একেবারে নুয়ে পড়েছে। এক এক সময় এক এক বক্তব্য দিত, এলোমেলো বক্তব্য দিত, এবং ডোনাল্ড ট্রাম্প পাগলামি শুরু করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একবার তার প্রশাসনকে দায়ী করে এই যুদ্ধের জন্য, আবার নিজে কৃতিত্ব নেয়, আবার এটার জন্য ইরানকে হুমকি দেয়, আবার এই তার মিত্র ন্যাটোকে হুমকি দেয়। ন্যাটো সাহায্য করেনি কেন, তার জন্য ন্যাটোকে হুমকি দিয়েছে, যদি ন্যাটোর পাশে আমেরিকা না থাকে, এই জোটে আমেরিকা না থাকে, তাহলে ন্যাটোকে কেউই পাত্তা দিবে না, কেউ হিসাব করবে না। ন্যাটো ছাড়া, আমেরিকা ছাড়া ন্যাটো কাগজে বাঘ, ন্যাটোর কোনো শক্তি নেই, ন্যাটোর মূল শক্তি আমেরিকা। এই যে এগুলি বলে হাস্যরসের সৃষ্টি করছে এবং মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। তার যে মিত্ররা যারা আছে তাদের মাঝে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে এসব এলোমেলো বক্তব্য দিয়ে এবং বিতর্কিত কথা বলে। ক্ষমতা আসার পর থেকেই বিতর্কিত কথাবার্তা বলতেছেন। এই জন্য ন্যাটো তার উপর বিরক্ত, তার যেসব মিত্র দেশ আছে তারা বিরক্ত। কারণ কিছুদিন আগে এই যে গত বছরে তার বন্ধু রাষ্ট্র কিছুই মানেনি, বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র সবার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ডাবল করে দিয়েছে ট্যাক্স। এটাতে সবাই বিরক্ত। তারপরে এখন ন্যাটোর উপর ক্ষোভ যাচ্ছে, ন্যাটোকে বলছে যে কাপুরুষ, ন্যাটো ভীরু। ন্যাটো যখন সহযোগিতা করেনি এই যুদ্ধে, তখন ন্যাটো ফাইনালি তাকে সহযোগিতা করেনি, করবে না। ও যত ধরনের বক্তব্য দেখ ডোনাল্ড ট্রাম্প, এগুলি ন্যাটো জানে, তার অবস্থা, তার মানসিক অবস্থা, কি ধরনের চরিত্রের মানুষ ডোনাল্ড ট্রাম্প এগুলি জানে। ন্যাটো এগুলি পাত্তা দিচ্ছে না, কারণ হরমুজ প্রণালী সচল রাখার জন্য ন্যাটোর কাছে সাহায্য চেয়েছে, ন্যাটো সাহায্য করেনি। ন্যাটো এই যুদ্ধে জড়ায়নি। ন্যাটো আগেই বলছে এই যুদ্ধ আমাদের যুদ্ধ না, আমরা এই যুদ্ধে জড়াবো না, কোনো ধরনের সাহায্য করতে পারবো না। কারণ ন্যাটো এখানে সাহায্য করতে আসলে ইরান বলছে যে আমেরিকাকে যে সাহায্য করতে আসবে তাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে, টার্গেট করে তার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে। তো ইরান যদি এখানে ন্যাটো যে কোনো দেশে আসতো, ইরান তাদের বিরুদ্ধে আক্রমণ করতো। আক্রমণ করলে এই যুদ্ধটা পুরো বিশ্ব বেশি চড়াই পড়তো। তখন বছরের পর বছরের জন্য এই হরমুজ প্রণালী বন্ধ থাকতো। ন্যাটো জানে যে একটা যুদ্ধে জড়ালে যে কি পরিণতি হবে। বর্তমান সময়ে আধুনিক বিশ্বে পুরো বিশ্বের অর্থনীতি অচল হয়ে যাবে, এবং এটার জন্য দায়ী থাকবে ডোনাল্ড ট্রাম্প এবং এর সাথে যারা যুক্ত থাকবে। যদি ন্যাটো এসে যুক্ত হতো, ন্যাটোকে সবাই দায়ী করতো, এবং পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেত ইউরোপ আমেরিকা। কারণ এতগুলি যুদ্ধ ভার সহ্য করার মতো এখন বিশ্ব অর্থনীতির নেই। একের পর এক যুদ্ধ করে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চলতেছে, এটা ন্যাটো এবং আমেরিকা এই যুদ্ধটা চালাচ্ছে। এখন আর ইউক্রেনের ওই শক্তি নেই রাশিয়ার সাথে যুদ্ধ করার। এই শক্তি এখানে অনেক ক্ষয় হয়ে গেছে আমেরিকা এবং ন্যাটোর, কারণ এই যুদ্ধটা চালাচ্ছে ন্যাটো এবং আমেরিকা মিলে। তার আগে অনেকগুলি যুদ্ধ করছে। ইরাক যুদ্ধ হয়েছে 20 বছর, এই আফগানিস্তান যুদ্ধ হয়েছে 20 বছর। সেখানে ন্যাটোর ব্যাপক সামরিক শক্তি ক্ষয় হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। পুরো বিশ্বের কাছে একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে যে ন্যাটো সম্পর্কে এবং আমেরিকা সম্পর্কে, যে তারা যুদ্ধবাজ, তারা যুদ্ধ ছাড়া বাঁচতে পারে না। তারা শুধু একটার পর একটা যুদ্ধ জড়ায় বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে, বিশ্ব অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। একটা যুদ্ধ হওয়া মানে বিশ্বের অর্থনীতি ধাক্কা লাগা। এখন বৈশ্বিক একটা ব্যবস্থার মাঝে সবাই আছে। এক দেশ আক্রান্ত হলে পুরো বিশ্ব আক্রান্ত হয়ে যায়। এই যে ইরানের সাথে যে যুদ্ধটা হলো, এখন আমেরিকা আর ইসরায়েলের, কিন্তু এখন আক্রান্ত পুরো বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ, এদিক দিয়ে তেল এবং এলএনজি গ্যাস রপ্তানিও বন্ধ। যে তাদের তেল পাচ্ছে না মধ্যপ্রাচ্য। পুরো বিশ্বের যত তেলের চাহিদা আছে এবং এলএনজি গ্যাসের চাহিদা আছে, তার 50% যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে শুধু। তো মধ্যপ্রাচ্যের এই 50% তেল এবং গ্যাস বন্ধ হওয়ার ফলে পুরো বিশ্বের এখন অর্থনীতির চাকা অচল হয়ে যাওয়ার অবস্থা। পুরো বিশ্বের অর্থনীতিকে ঝাঁকুনি দিয়েছে, বিশাল বিশাল ধকল গেছে অর্থনীতির পর, এখনো যাচ্ছে। এখন একটু স্বস্তি আছে যে যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য এখন চেষ্টা করতেছে এই 3টা দেশ, পাকিস্তান, তুরস্ক এবং মিশর সহ
তিনটা দেশ চেষ্টা করতেছে, এই জন্য মানুষ একটু আশ্বস্ত হয়েছে যে যেহেতু এই তিনটা দেশের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক এবং আমেরিকারও ভালো সম্পর্ক, এদের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখন একটু তেলের দাম বাড়তেছে না, কমতেছে। আর যদি দেখে যে এরা সরে গেছে এই তিনটা দেশ, তাহলে তেলের দাম হু হু করে $150 চলে যাবে এই এক সপ্তাহের ভিতরে। যদি যুদ্ধ বন্ধের কোনো আলামত দেখা না যায়, কোনো ধরনের সিমটম না দেখা যায় যে যুদ্ধ বন্ধ হবে, তাহলে বেড়ে যাবে। আর যদি দেখা যায় যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তেলের দাম আবার আগের অবস্থায় চলে আসবে, মানুষ স্বস্তি পাবে। পুরো বিশ্বের দ্রব্যমূল্যের দাম এই যুদ্ধকে কেন্দ্র করে বেড়ে গেছে, মানুষ ভুগতেছে পুরো বিশ্ব। এই জন্য দায়ী করতেছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এখন এই চাপ থেকে বের হওয়ার জন্য এই তিন দেশকে দায়িত্ব দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।